আছে প্রেসিডেন্ট সেক্রেটারি বাদে বাকি যারা আছে তারা কিন্তু আমরা জেলা কমিটিতে আসবো, আর যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে ওনারা আমাদের জেলা কমিটিতে ওনারাও সদস্য হিসেবে আসতে পারে বা পুরো সব কিছুর মধ্যে নিচের দিক থাকতে পারে। তবে আমার কথা হচ্ছে যেটা আমরা বিভাগীয় অফিস করবো, বিভাগীয় অফিসের যেটা আমাদের এটা আসলে জেলা ওসির সাথে ফাইট করতে পারে, এসপির সাথে ফাইট করতে পারে, আমি ওরকম এসপি লাগে। তার অর্থ দিয়ে নিয়ে আমাকে অর্থ দিয়ে তো সহযোগিতার জন্য আমার কেটিআর আছে, ওকে বলো 50,000 খরচা করে এলাকা খরচা করবে, তোমার টাকা ফেরত হইবে তোমরা দাও, এই জন্য বাঁচিয়ে নিয়েছো তোমার। কিন্তু আমার কথা সভাপতি এরকম থাকবে আমার সাথে, যেন আমার সাথে তাল মিলাতে পারে। তাহলে আমি কাজটাকে এমনভাবে তৈরি করে দেবো ইনশাল্লাহ। আপনারা বলবেন কিনা আমরা একটা সংগঠন তৈরি করছি, বা ক্ষত্রিয় লোক বলবে এই সংগঠন লোকগুলো কার্যক্রমগুলো অনেক ভালো, তার দলে পক্ষ হয়ে যায় বা শক্তিশালী লোক দেখে, অর্থশালী লোক দেখে তার পক্ষে চলে যায় না। এই জিনিসটা থেকে আমরা থাকবো। আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত যে সেক্রেটারি হিসাবে মহিলা বিভাগের সভাপতি দিলে অনেকই ভালো হতো দেব। আর আপাতত আমরা আজকে 4টা পদ দিলাম। 4টা পদের মধ্যে আমি বলি, এখানে আমাদের কোষাধ্যক্ষ একটা, সভাপতি একটা, সেক্রেটারি একটা, 3টা গেল। আর একজন আমাদের আছে ওই আইন বিষয়ক সম্পাদক, উনি হচ্ছে আমাদের অ্যাডভোকেট রবিউল ইসলাম। আজকে আপনারা যে সম্মানটা আমাকে দিলেন সকলে মিলে, এই জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আপনাদেরকে কথা দিতে চাই যে আপনারা যে গুরু দায়িত্ব আমার হাতে তুলে দিলেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করে আপনাদের এই দায়িত্ব আমি সুচারুরূপে সম্পন্ন করার জন্য সর্বক্ষণ নিবেদিত থাকব। এবং যে কোনো সময় আপনারা যে কোনো মুহূর্তে আমাকে ডাকলে আমি আপনাদের সেবায় হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আমাকে একটা মহান দায়িত্ব দিয়েছেন। এটা একটা ছোট সংগঠন নয়, একটা সামাজিক সংগঠন নয়, এটা একটা আন্তর্জাতিক সংগঠন। আপনারা ফেসবুক পেজে অথবা ইউটিউবে গুগলে গিয়ে দেখবেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কার্যাবলী এবং যেগুলা এর কার্যক্রম। তো যাই হোক, আমরা যেহেতু ইন্টারনেটের যুগে বসবাস করি, আমরা সকলেই এটা সম্বন্ধে অবগত আছি।